नमस्कार बंधुरा वेलकम टू दिल्ली बेंगली किचेन वन एंड ब्लग्स। आज के निये एसेछि भिन्न स्वादेर एकटा रेसिपि बंधुरा, खूबই टेस्टी। बंधुदेर काछे अनुरोध रइलो एकटा लाइक दिए पुरो भिडियोटा देखे निओ। बंधुरा कि दिए बड़ाटा करेछि सेटा तोमादेर संगे शेयर करा हयनि। एते आछे एकटा काँचकला एकटा आलू दिए दिएछि अल्प पेঁয়াজ कुचि, जिरे, एकटू लंका, एकटू धने और सामान्य परिमाणे एकटू चीनी दिए आमी कर्नफ्लोर दिएछि 2 चामच दिए मेखे बड़ाटाके आमी भेजे तुले नेब। कि दिएछि आमी तोमादेर लिखे जानिए देबो बंधुरा, तोमरा देखे এই রেসিপিটা করে নিতে পারবে। আর অসাধারণ টেস্টি একদম অন্যরকম ভাবে কম তেল মশলায় বন্ধুরা অনেক টেস্টি খাবার বানানো যায়। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এই বড়া তরকারি ছাড়া বন্ধুরা এমনি ভাজাও কিন্তু খুব ভালো লাগে, বড়া ভাজা দিয়েও ভাত ভালো লাগে খেতে, শুধু তোমরা টিফিনের জন্যও খেতে পারো এটা। যারা কলা খেতে পছন্দ করে না আমি তাদের জন্য বলছি, এরকমভাবে বানিয়ে দিলে তারা বুঝতেই পারবে না এটা কি খাচ্ছে। সবজি এত টেস্টি আর এত সুন্দর কালারফুল সবজি হয়। বড়াগুলো আমি সব ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আর তেল দেব না, তেলটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে নিও। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়ন, দিয়ে দেবো আমি কেটে রাখা আলুটা, আমি একটু বড় সাইজে দুটো আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা একটা পেঁয়াজ। আলুটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি করতে পারো, তবে এর ভিতরে যদি তোমরা চাও একটু এখন সিজনের ডাঁটাও দিতে পারো, একটা দুটো তরকারি আরও দিতে পারো তোমরা এর সঙ্গে, সেটাও ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে নিও। নুন ঝালটা সবার স্বাদ হিসেবে দিলেই বেশি ভালো হয়, তবে যে কোনো রান্নাতে নুনটা ঝালটা যদি ঠিক হয় তাহলে রান্নাটার স্বাদও অনেকটা বেড়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, নুনটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য। এবার দিয়ে দিচ্ছি মশলা বন্ধুরা, এর ভিতরে আছে জিরে, আদা, গোলমরিচ, একটু অল্প ধনের গুঁড়ো, জল দিয়ে আমি একটু গুলে পেস্ট করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ, হলুদটা দিয়ে আবার নেড়ে চেড়ে আমি সবজিটাকে কষিয়ে নেব। ঢেকে ঢেকে আমি সবজিটাকে কষিয়ে নিয়েছি, সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে। সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল।
বন্ধুরা, আমি সবসময় বলে থাকি রান্নায় গরম জল ব্যবহার করতে। গরম জল ব্যবহার করলে রান্নাটাও চটপট হয়ে যায়, খেতেও ভালো লাগে। জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, কোপ্তাগুলো দিলে পরে জলটা টেনে নেবে। এবার আমি কিছুক্ষণ তরকারিটাকে ঢেকে ঢেকে রান্না করে নেব। তরকারিটাকে আমি 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। বড়াটা দিয়ে 3-4 মিনিট আমি একটু জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার 1 থেকে 2 মিনিট আবার একটু ঢেকে দেব। বন্ধুরা, তরকারিটা যখন নামিয়ে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা একদম শুকিয়ে যাবে। তরকারিটা দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তাহলে আমার সকল বন্ধুরা, ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।